আমাদের নতুন এমপি মহোদয় কে বলতে চাই যে উনি যেন আমাদের চরবেশনের বেতুয়া ঘাটের প্রতি অনেক নজর দেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, ঈদ শেষ কিন্তু ঈদের আমেজ এখনো শেষ হয় নাই। তো আমরা আজকে চলে এসেছি দ্বীপ জেলা ভোলা চরপেশন উপজেলা চরপেশন বেতুয়া প্রশান্তি পার্কে। আজকে আমরা এই প্রশান্তি পার্কে অনেক লোকজন রয়েছে, অনেক দোকানপাট রয়েছে, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে আপনাদেরকে এই যে বেতুয়া প্রশান্তি পার্কে যে একটা ওভার ব্রিজের মতো রয়েছে, এই ওভার ব্রিজটা দিয়ে ঠিক একটু সামনের দিকে নিয়ে যাব। আর এই যে বাঁ পাশে রয়েছে মেঘনা নদী, আর পাশ দিয়ে এরকম একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজ দিয়ে সামনে হাঁটলে অনেক দূরে অনেক লোকজন রয়েছে একবারে নদীর পাড়ে। এখানে এই যে অনেক লোকজনও এসেছে আজকে, সবাই যে যার মতো সেলফি ভিডিও ইত্যাদি নিয়ে ব্যস্ত। এবং এখানে সকল ধরনের সকল বয়সের লোকজন এখানে এসেছে, পুরুষ মহিলা ছোট শিশু বাচ্চারা। আর আর আমার সাথে রয়েছে আজকে আমার এক খুব কাছের ফ্রেন্ড হাফেজ মাসুম রায়হান ভাই, ঢাকা থেকে আসছে। তো আজকে আমরা থাকবো এই বেতুয়া প্রশান্তি পার্কে। আর যদি আপনাদেরকে আমি একটু দেখাই, দেখেন এই যে একবারে আমার পিছনে মেঘনা নদী, এই উত্তাল সেই মেঘনা, যে মেঘনা লক্ষ লক্ষ মানুষের স্বপ্নকে বিলীন করেছে, যে মেঘনা অসংখ্য মানুষের বাড়িঘরকে বিলীন করেছে, সেই মেঘনাই হচ্ছে আমার পিছনে। এবং এই সাইডটাতে কিছু দোকান বসেছে, ভ্রাম্যমান দোকান। এই যে যেমন এই যে চাচা মিষ্টি পান বিক্রি করতেছে, যদিও এই দোকানগুলো সবসময় এখানে থাকে না। আর চাচা কেমন বিক্রি হয়? ঈদ উপলক্ষে এখানে বসাইছেন না? আচ্ছা, ঈদ উপলক্ষে এখানে অনেকগুলো দোকান রয়েছে। এই যে পাশে শরবতের দোকান আছে এবং এই পাশে আরেকটি দোকান আছে, এখানে বিভিন্ন মাছ ডিম ফ্রাই করে তিনি বিক্রি করেন। এখানে আপনারা কি ঈদ উপলক্ষে বসছেন? সব সময় থাকেন না? উনি সব সময় এখানে থাকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এখানে আসলে স্পিড বোটও ঘুরতে পারবেন। তো স্পিড বোটে কিভাবে ঘোরার সিস্টেমটা আমরা এখানে জানবো। আসসালামু আলাইকুম বস, আমরা তো আগে দেখা গেছে কি এখানে ওই ঈদ মৌসুম আসলে তখন আমরা একটু ঘুরাই, এতে দেখা গেছে কি 4 থেকে 4 কতক্ষণ ঘুরেন? এতে দেখা গেছে 5 থেকে 6 মিনিট হয়ে যায়। 5 থেকে 6 মিনিট, 3 মিনিটে আমাদের 1 লিটার তেল পড়ে। এতে 5 থেকে 6 মিনিট আমরা ঘুরিয়ে আনি। এই পাশেও অনেক দোকান রয়েছে এবং এই পাশেও ভ্রাম্যমান অনেক দোকান রয়েছে। আমরা একটু সামনে আপনাদেরকে নিয়ে যাই, দেখানোর চেষ্টা করতেছি যে এই দ্বীপ জেলা ভোলা চরপেশন উপজেলা বেতুয়া প্রশান্তি পার্কটা আসলে ঈদের পরে কেমন জমজমাট হয়ে ওঠে, এটাই দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শকবৃন্দ, যদিও ঈদ শেষ হয়ে গেছে আজকে 4-5 দিন, তবু এখানে অসংখ্য দর্শনার্থী রয়েছে। এই যে ঈদ উপলক্ষে এই দোকানগুলো এখানে গড়ে উঠেছে, যদিও এই দোকানগুলো সবসময় এখানে থাকে না, শুধুমাত্র ঈদ উপলক্ষে এখানে অনেক দোকানপাট রয়েছে। আমরা একটু একবারে মেঘনা নদীর পাড়ে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন অনেক দোকানপাট রয়েছে, একবারে পরিবার নিয়ে এসেছে অনেকে। এই যে দেখেন একবারে ছোট শিশুও চলে এসেছে এখানে। অসংখ্য অসংখ্য, আমি যদি বলি যে অসংখ্য দর্শনার্থী এখানে রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে লঞ্চ, এই লঞ্চ হচ্ছে মূলত বেতুয়া থেকে যে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চ যায় প্রতিদিন, এই লঞ্চ ঘাট হচ্ছে মূলত এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে প্রতিদিন 3 থেকে 4টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর একবারে আমরা এখন মেঘনা নদীর পাড়ে অবস্থান করছি এই মুহূর্তে। আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি, এখানে অসংখ্য দর্শনার্থী রয়েছে, এক কথায় হাজার হাজার। দেখেন কি পরিমাণে এখানে লোকজন রয়েছে, অসংখ্য। এখানে অনেক ধরনের দোকানপাট, বিশেষ করে খাবারের দোকান এখানে খুবই বেশি। এবং এই পাশে অনেক বড় একটা মাঠ রয়েছে। এই যে একজন চাচা এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে। মানে আপনি কি ঈদ উপলক্ষে এখানে বসছেন? ঈদের পরে আর এখানে তেমন একটা বসেন না আপনারা, না? কেমন হয় বিক্রি? ভালো না? কোন কোন ধরনের আইসক্রিম আছে আপনার কাছে?
আচ্ছা, এগুলা কি বিশুদ্ধ? এগুলো আপনি তৈরি করেন না? আপনি যে তৈরি করেন এগুলা কি সব ঠিক আছে সবকিছু? এগুলা কত করে এই পিস? 10 টাকা পিস। অর্থাৎ এখানে 40 টাকা। আচ্ছা, এই যে উনি নিজে তৈরি করে, এখানে অনেক ক্রেতাও রয়েছে। আর বিশেষ করে আজকে যে আমার সাথে আসছে আমার ফ্রেন্ড হাফেজ মাসুম রায়ান। মাসুম ভাই, আপনি তো ঢাকাতে থাকেন সব সময়, তো এই যে ঈদ উপলক্ষে আপনি এই গ্রামে আসলেন এবং বেতুয়া প্রশান্তি পার্কে আসলেন, আসলে কেমন লাগতেছে আপনার কাছে? হ্যাঁ, এই জায়গাটা অনেক চমৎকার একটা দর্শনীয় স্থান। এখানে ঈদের মানুষ সবাই এখানে ঘুরতে আসে একটু মনের প্রশান্তির জন্য। মেঘনার পাড়ে অবস্থিত এই বিশাল সমুদ্র দেখার জন্য, তাই আমরা আজকে এখানে আসছি। কেমন লাগতেছে আপনার কাছে যে আসলাম দুইজন একসাথে? হ্যাঁ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কোলাহল মুক্ত সুন্দর বাতাস, ঢেউ, মিনি কক্সবাজারের একটা ফিল এখানে। আসলে মাসুম ভাই হচ্ছে আমার কলেজ লাইফের সবচেয়ে আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, যদিও তার আর আমার পড়াশোনা একসাথে নয়, আলাদা আলাদা পড়াশোনা ছিল, কিন্তু মাসুম ভাইয়ের সাথে আমার অনেক বছর একসাথে কাটছে। তো যারা মাসুম ভাইকে চেনেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এখন মাসুম ভাই তো কর্মজীবনের জন্য ঢাকাতে থাকে, আমি বলাতে থাকি, মাঝে মধ্যে আমাদের দেখা হয়। তো আজকে আমাদের দেখা হয়ে গেল বেতুয়াতে, আমরা দুইজনেই এসেছি এখানে ঘোরার জন্য। তো ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটি। এখানে যদি আমি, ভালো আছেন, যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, অসংখ্য অসংখ্য দর্শনার্থী এখানে রয়েছে। আমরা দু একজনের সাথে কথা বলারও চেষ্টা করব, একটু আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি। আপনি মোটামুটি 1 কিলো হবে মিনিমাম যে লোকজন রয়েছে, তার এরিয়াটা হবে মিনিমাম 1 কিলো। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখানে একজন নারী পর্যটককে পেয়েছি যিনি এখানে এসেছেন। তো আসলে আমরা একটু আপুর সাথে কথা বলার চেষ্টা করবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি মূলত কোথা থেকে এসেছেন? আমার বাসা চরবেশন, আমি চরবেশন থেকে এসেছি। আচ্ছা, তাহলে তো এই জায়গাটা আপনার বেশ পরিচিত। হ্যাঁ, আচ্ছা, আপনি যে এখানে আসছেন, বিশেষ করে নারীদের জন্য কি সমস্যা রয়েছে এখানে আপনি মনে করেন? এখানে হচ্ছে নারীদের জন্য প্রথমত নারী পুরুষ সবার জন্য একদম ওয়াশরুমের প্রয়োজন। আর নারীদের জন্য হচ্ছে যারা বাচ্চাদের মা, তাদের জন্য হচ্ছে যেসব বেবিরা দুধ খায় বুকের, তাদের জন্য একটা রুমের প্রয়োজন। আর সবচেয়ে বেশি প্রয়োজন এখন দেখতেছি যে ওয়াশরুম। আগে এই সমস্যাটা ছিল না, এখন খুব বেশি সমস্যা। আচ্ছা, তার মানে ওয়াশরুমটা হলে ভালো হয়। হ্যাঁ, ওয়াশরুম দরকার। এটা কি আপনি মাননীয় এমপি মহোদয়কে কি দৃষ্টি আকর্ষণ করতে চান? হ্যাঁ, আমাদের নতুন এমপি মহোদয় কে বলতে চাই যে উনি যেন আমাদের চরবেশনের বেতুয়া ঘাটের প্রতি অনেক নজর দেয়, এইখানের পরিবেশটা যেন উনি আরো মানে রক্ষার্থে যেন কাজ করে। মহিলাদের জন্য এখানে ওয়াশরুমটা খুবই প্রয়োজন, শুধু মহিলাদের জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য এটা প্রয়োজন। আগে ছিল, কিন্তু এখন পরিবেশটা এত বাজে হয়েছে যে কেউ মানে ওয়াশরুম প্রয়োজন হলে তারা ওয়াশরুম ব্যবহার করতে পারছে না। আর আগে পরিবেশ মোটামুটি ভালো ছিল, এখন চারপাশে সব নোংরা, তারপরে অনেক অপরিচিত জিনিস ফেলায়, ময়লা, আশেপাশের পরিবেশগুলো অনেক মানে খুবই বাজে হয়ে গেছে। উনি যদি এই জায়গাটা একটু নজর দেয় বা একটু আমাদের চরবেশনবাসীর জন্য অনেক ভালো হয়। আচ্ছা, জি আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে এখানে দুইজন সিনিয়র পার্সনকে আমরা পেয়েছি যারা এখানে দর্শনার্থী হিসাবে এসেছেন। তো আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আপনার পরিচয়? ভাই, আমার বাড়ি উদয়পুর রাস্তামাথা। আমি প্রবাসী একজন, সৌদি আরব থাকি। আমি ঘুরতে আসছি এই জায়গায়। আচ্ছা, তো যে আপনি আসলেন, কেমন লাগলো আপনার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ, দেখতে খুব ভালো লাগে এই কারণে। আচ্ছা, জি আপনাকে ধন্যবাদ। ওকে, আপনাকে ধন্যবাদ। জি, আমরা এখানে আরেকজন আঙ্কেলকে পেয়েছি, তো আমরা আঙ্কেলের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আঙ্কেল, আপনি এর আগে কি এখানে এসেছেন? আমার বাড়ি হইলো চরকলমি ইউনিয়ন, আমাদের থানা হলো সচিবেশন থানা। তাহলে তো আপনি চরপেশনের লোক। সরবেশনের লোক। আমি এখানে ঘুরতে আইছি, খুব আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। আচ্ছা আচ্ছা, এই যে ঈদের 3-4 দিন হয়ে গেল, তারপরে যে এত লোকজন এখানে রয়েছে, আসলে ব্যাপারটা কেমন লাগলো আপনার কাছে? আমার কাছে ভালোই লাগলো। আমার কাছে ভালো লাগলে এই জায়গাটা আরো উন্নত দরকার ছিল, দোকানপাট এই সেই ইত্যাদি আরো দরকার ছিল আর কি, আরো সৌন্দর্য হইতো। মানে স্থায়ী দোকানপাট হলে ভালো হয়। এই স্থায়ী দোকানপাট হলে ভালো হয়।
আচ্ছা, আপনারা শুনলেন যে এখানে এই দুইজন দর্শনার্থীর যারা সিনিয়র পার্সন এখানে তারা বলছেন যে এখানে স্থায়ী কিছু দোকানপাট হলে ভালো হয়। এই আপনারা যে এতক্ষণ দেখলেন যে আমাদের যে বেরির পাশে যে দোকানপাটগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এটা কিন্তু আসলে শুধু ঈদ মৌসুমে হয়ে থাকে, কিন্তু যখন এই ঈদের আমেজ কেটে যায় তখন এই দোকানগুলো আর এখানে থাকে না। তো এখানে স্থায়ী কিছু দোকানপাট হলে ভালো হয় নাকি? হ্যাঁ, স্থানীয় দোকান হলে ভালো হয় আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, তো এটি ছিল দ্বীপজেলা ভোলা বেতুয়া প্রশান্তি পার্ক থেকে ঈদের পরের মিনিমাম এই 4 দিন পরের দৃশ্য এটি, যেখানে অসংখ্য দর্শনার্থী এখনও রয়েছে এখানে, বিভিন্ন বয়সের লোকজন এখানে রয়েছে।